আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি রমজান স্পেশাল সাবুদানার পায়েস কিংবা সাবুদানার একটা ডেজার্ট, যেটা খেতে খুবই অসাধারণ এবং সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যার সময় এটা খেলে সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ইফতারির সময় আর কিছুই লাগবে না। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করব পুরো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তার জন্য অনেকগুলো আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে। তার ভিতরে প্রথমে দিয়ে দিলাম 4 কাপ লিকুইড মিল্ক, হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি। এখানে আমি মিষ্টিটা কম ব্যবহার করেছি, যদি আপনাদের কাছে আরেকটু মিষ্টি মনে হয় চিনি অ্যাড করে দিতে পারেন। এখন যে দুধটা, এটা 2-3 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। দুধে বলক চলে এসেছে, এখন আমি অনবরত নাড়াচাড়া দিতে থাকবো যেন দুধটা তলে পুড়ে না যায়। দুধটা 3 মিনিট জাল করে নিয়েছি। এখন নর্মাল পানির ভিতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যেহেতু জাল করে ঘন করার দুধ সময় নেই, সেই জন্য কর্নফ্লাওয়ার দিলে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। মাথায় রাখতে হবে খুব বেশি যেন ঘন না হয়ে যায়, কারণ এখানে সাবু অ্যাড করার পরে অনেকটাই ঘন লাগবে। দুধটা আমি জাল করে নিয়েছি। এখন আমি দুধটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করে নেব। সাবুটাকে সিদ্ধ করার জন্য আমি পানি গরম বসিয়ে দিয়েছি। এখানে পানিটা একটু বেশি দিতে হবে। এখন যে সাবুটা, সেটা দিয়ে দিলাম। সাবুটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। সাবুটা আমার বলক চলে এসেছে। সাবুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, সাবুটা দেখবেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, আর তো ভিতরে খালি শুধু দানাদার মনে হচ্ছে। এই সময়ই সাবুটাকে ছেঁকে নিতে হবে। গরম পানিটা ফেলে উপর থেকে ঠান্ডা পানি দিতে হবে, যেন এর গরম ভাবটা একেবারে চলে যায়। সাবু থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দুধের ভিতর দিয়ে দিচ্ছি। দুধটা এখন পুরোপুরি ঠান্ডা। এখন দুধের সাথে অনবরত মিশিয়ে নিতে হবে। ফুডস অ্যাড করার আগে অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না দেখতে? এখন আমি দিয়ে দিলাম একটা আপেল কুচি করে। কিছুটা লাল আঙ্গুর আর কিছুটা সবুজ আঙ্গুর, অর্থাৎ 1 কাপ আঙুর, 1 কাপ পাকা আম। আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি তো সেইগুলাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে ফল থাকবে কিংবা আপনাদের যে ফল পছন্দ সেগুলো দিয়েও করে নিতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ স্ট্রবেরি, আর 2টা কলা আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ পেস্তা বাদাম। আপনারা চাইলে এখানে আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারবেন। আমার ডেজার্টটি একেবারে রেডি। এটা যদি একবার ইফতারিতে খান বা কাউকে খাওয়ান, দেখবেন যে অনেক বেশি খুশি হয়ে যাবে। কারণ রমজানের সময় আমাদের কিন্তু খিদার থেকে তৃষ্ণাই বেশি পায়, আর এটা তৃষ্ণা প্লাস খিদা দুইটাই মেটাতে সাহায্য করবে। একেবারে হেলদি অ্যান্ড টেস্টি। আপনারা ইফতারের 4-5 ঘন্টা আগে বানিয়ে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। শুধু যখন ইফতার করবেন তার আগে বের করে খেয়ে নিতে হবে।
আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।